হাজবেন্ডের অল্প বেতনে যেভাবে সংসার চালিয়ে সংসার খরচ থেকে টাকা সঞ্চয় করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর আমাদের এদিকে যেহেতু পাহাড়ে গতকাল অনেক বৃষ্টি হচ্ছে, এখন বর্তমান আমাদের এদিকে পাহাড় ধসে পড়ে চারিদিক থেকে। তো এখানে অনেক মেয়র, মানুষ, মেম্বার, চেয়ারম্যান, শহরের বড় বড় লোকেরা এসে, সাথে পুলিশও আছে, মানে কিছু লোক এসে পাহাড়ি মানুষকে সচেতন করে যাচ্ছে তারা যেন আশ্রয় কেন্দ্রে চলে যায়, এইভাবে পাহাড়ে না থাকে। তো এইটা একটু ভিডিও করে নিলাম। ওরা কিন্তু এখানে পাবলিসিটি করে বলতেছিল, বড় বড় করে বলতেছিল, আর অনেক মানুষ হয়েছে। এটা অবশ্য প্রতি বছরে হয় এখানে। তো এখনো যারা আমার ভিডিওতে আছেন আপু ভাইদের অনুরোধ করব আমার ভিডিওতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল। তো আমরা যারা গৃহিণীরা আছি আমরা সব সময় খেয়াল করি, আমরা মানে অল্প বেতনে, যাদের হাজবেন্ড অল্প বেতনে চাকরি করে তো যাদের বেতন একেবারে স্বল্প, তো তারা আমরা অবশ্যই চিন্তা করি ঘরটা, সংসারটা কিভাবে সুন্দর করে চলা যায়, কিভাবে সবকিছু সুন্দর করে মেনটেন করা যায়। তবে সংসারের প্রতিটি গৃহিণী মানে সংসারটা সুন্দর করে গুছিয়ে করার চেষ্টা করে। তো আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব যেটা আমি করে থাকি। চাইলে আপনারা এইভাবে ফলো করতে পারেন বা আপনাদের নিয়মে আপনারা করতে পারেন। প্রতিটা গৃহিণী তার নিজস্ব একটা বিবেক বুদ্ধি দিয়ে সংসারটা চালিয়ে থাকে, এটা আমি বিশ্বাস করি। তো এই তো আমার ব্যালকনিতে হচ্ছে একটা মোটা বড় লাল শাক হয়েছে, আর এটাকে আমি কখনো খাচ্ছিলাম না, মানে এভাবে রেখে দিচ্ছি যে এটা থেকে বীজ করব। শাক অনেক মোটা হয়েছিল। আর ব্যালকনিতে আমার এই ব্যালকনিতে অনেক পুঁই শাক হয়েছে, অনেক খেয়েছি। আর অন্য ব্যালকনিতে হচ্ছে দুন্দুল ধরেছে, তিতা করলা ধরেছে, সেটা আরেকদিন শেয়ার করব আপনাদের সাথে। তো প্রথমে আমি বলতে পারি, প্রথম টিপস হিসেবে আপনারা হচ্ছে এভাবে ব্যালকনিতে কিছু সবজি রোপণ করতে পারেন যদি আপনাদের সুবিধা থাকে ব্যালকনিতে সবজি করার। যেহেতু আমার সুবিধা আছে আমি করেছি। তো আমি হচ্ছে সপ্তাহে দেখা যায় 2টা দিন এখান থেকে আমি কিছু তুলে রান্না করতে পারি। শাক রান্না করতে পারি, আবার দন্দুল রান্না করেছি, তিতা করলা রান্না করেছি। তো এদিকে হচ্ছে আমার একটা মানে সেভিং হয়, মানে একটা কিছু খরচ সেভিং হয়। তো ওই খরচটা আমি আলাদা করে জমিয়ে রাখি। মানে আমি যে আজকে তরকারি রান্না করব, সবজি রান্না করব, ব্যালকনি থেকে তুলেছি, ওইটা যদি আমার বাজার থেকে কিনতে হয় তো ওই হিসাব করে কিছু টাকা আমি একটা মানে জমিয়ে রাখি এক পাশে। তারপর দেখা যায় এভাবে ঘরে মানে বাজার যখন নিয়ে আসে, ওই বাজার থেকে যদি একটু বেশি নিয়ে আসে আমি হচ্ছে অল্প অল্প করে ছোটো ছোটো করে রেখে দিই। তো প্রতিদিন রান্না করি না, মানে যেই দিন দরকার হয় ওই দিন, যেই দিন একেবারে তরকারি সবজি করে কিছুই থাকে না, আমি হচ্ছে ওইখান থেকে ওই অল্প জিনিস রাখাগুলা আমি একটা সবজি দিয়ে, মাছ মাংস বলেন, এরকম চিংড়ি মাছ বলেন, যা বলেন, একটু করে 2-4টা রেখে দিলে অন্য একটা সবজি দিয়ে একবেলা রান্না করে খেতে পারি। এখানে আমার অনেকটা টাকা বেঁচে যায়। তো আলহামদুলিল্লাহ আজকে দুপুরে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করেছি। তবে আমি আরেকটা জিনিস খেয়াল রাখি যে প্রতি সপ্তাহে মানে প্রতিদিনে যে ভালো রান্না করে খেতে হবে তা নয়। মাঝে মধ্যে আমরা ডিম ভাজি করে খাই, মাঝে মধ্যে ভর্তা ভাজি করে খাই। তো এইভাবে হচ্ছে 1টা বেলা 2টা বেলা হচ্ছে চালিয়ে নিই। তো প্রতিদিন যে বেশি বেশি করে তরকারি রান্না করব ওইটা একটা বাড়তি খরচ মনে করি আমি। আর একটা টিপস হচ্ছে আমরা যখন বাইরে যাই, কিছু জায়গা আছে আমরা হেঁটে গেলে আমাদের কিছু টাকা বেঁচে যায়, যেটা আমরা করি না। বেশিরভাগ সময় একটা রিক্সা নিয়ে নিই বা একটা লোকাল গাড়িতে উঠে যাই। তো আমার মনে হয় এটা না করে কিছুটা পথ হেঁটে এসে বা হেঁটে গিয়ে আমরা 10 টাকা 20 টাকা করে বাঁচাতে পারি, আর ওই টাকা এনে আমরা এক পাশে রেখে দিতে পারি। তো এইভাবে হচ্ছে সঞ্চয় করতে হবে বা বাঁচাতে হবে টাকা, নইলে আপনি কখনোই হচ্ছে মাস শেষে গোটা একটা টাকা কখনোই বাঁচাতে পারবেন না। আরও একটা ছোটোখাটো টিপস আমার আইডিয়া আপনাদের সাথে শেয়ার করি। যারা সেলাই করি, আমরা যারা সেলাই মেশিন থাকে ঘরে, টুকটাক কাজ পারি, তাদের হচ্ছে যে সেলাই টাকাটা আমরা ঘরে করি, বাইরে করলে তো দিতেই হতো দর্জিকে। তো সেই টাকাটা হচ্ছে আমরা যদি ঘরে সেলাই করে থাকি, যে একটা কাপড় সিলালাম, ওই পরিমাণ টাকা যদি আমরা একটা পাশে রেখে দিই তো ওইটা হচ্ছে আলাদা সঞ্চয়। ওইটা যদি আমরা বাইরে করতাম অবশ্যই টাকাটা দিয়ে দিতাম। তো যেহেতু ঘরে করছি, আমরা কিছুই করি না, আমাদের উচিত ওই টাকাটাও আলাদা করে রেখে দেওয়া।
তো এখানে একটা কথা বলি, এই যে আমি 2000 টাকা সংসারের কাজ শেষে এই যে 2000 টাকা ব্যাংকে রাখার জন্য আনছি, এটা যে আমি সংসার খরচ থেকে একেবারে 2000 টাকা আমাকে হাতে দিয়েছে তা নয়, এটা কিন্তু আমি ওইভাবে বাঁচিয়েছি। আমি কোথাও গেলে হেঁটে গিয়েছি, ওই 10-20 টাকা এনে আলাদা করে রেখে দিয়েছি। আমি সেলাই করেছি বাইরে, ওই টাকাটা আমার হিসাব করে মানে ঘরে সেলাই করেছি, ওই টাকাটা যদি আমি বাইরে সেলাই করতাম এই টাকাটা আমার যেত না, ওইটাও আমি রেখে দিয়েছি। আমি যেদিন সবজি ব্যালকনি থেকে রান্না করেছি তুলে, ওইটা তো আমার দোকান বাজার থেকে কিনে আনতেই হতো, ওই টাকাটা আমি সেভিং করেছি। মানে এভাবে আরও অনেক কিছু আছে। তো এইভাবে হচ্ছে সেভিং করে করে তারপর হচ্ছে যে স্বামীর কাছ থেকে এই যে বাইরে যাওয়ার সময় মাঝে মাঝে নিয়ে রাখতাম। তো এগুলো হচ্ছে করে আমি কিছু খুচরা টাকা জমিয়েছিলাম। তো দিন শেষে মানে আমি আমার হাজব্যান্ডকে খুচরা টাকাগুলো দিয়ে এরকম বড় নোট নিয়ে নিই, 500 টাকা, 1000 টাকা, আমি যা জমাইতে পারি। যে প্রতি মাসে যে 2000 রাখবো তা না, 500 রাখি, 1000ও রাখি। তো এটা একটা সময় গিয়ে দেখবেন আমার অনেক বড় একটা কাজ দিয়েছে, অনেক বড় একটা আমার মানে কাজে লেগেছে, যেটা আমি কল্পনাই করতে পারবো না। তো আসলে আমাদের গৃহিণীর যাদের অল্প বেতন, হাজব্যান্ডের এভাবে সেভিং করতে হবে। আপনি কিন্তু হাজব্যান্ডের পকেট থেকে নিয়ে জমাতে পারবেন না, কারণ খরচ তো চারিদিকে আছে। মাস শেষে কোথায় কোন কাজে লাগে আমরা বলতে পারি না। হঠাৎ করে একটা কোনো অনুষ্ঠান পড়ে গেছে, একটা বিপদ পড়ে গেছে, তো কারো কাছে হাত পাতা যায় না। তো নিজেকে এভাবে সেভিং করে রাখতে হয় এবং বিপদের সময় এগুলাই কাজে লাগে। হ্যাঁ, তবে এই টিপসটা অনেক কাজের। যে হাজব্যান্ড প্রতিদিন ঘর থেকে বের হওয়ার সময় আপনি যদি ওনার কাছ থেকে 50 টাকা 100 টাকা করে নিয়ে নিতে পারেন, কোনো একটা কাজের উছিলায় বা লাগেও, বা হাজব্যান্ড অনেক সময় বাইরে থাকলে, বাইরে গেলে আমাদের নিজেদের অনেক কিছু টুকটাক কিনতে হয়। তো সেই হিসাব করে বা স্বামীর কাছ থেকে এমনিও আপনি যদি 50 টাকা 100 টাকা নিয়ে রাখতে পারেন, ওই টাকাটাও যদি এভাবে জমিয়ে মানে বড় আকারে রাখতে পারেন, এটা অনেক কাজের হয়। মানে আপনি আপনার খরচ হোক বা না হোক, ওই টাকাটা যদি আপনি একসাথে রেখে দেন, তাহলে আপনার এইভাবে হচ্ছে বছর শেষে দেখতে পারবেন আপনার লক্ষখানিক টাকা হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। লক্ষ না হোক, আপনার 50-60 এরকম কাছাকাছি আপনি যেতেই পারবেন। তো এটা কি মন্দ কিসের? আপনি এই যুগে একটা হাত পাতলে আপনাকে 5 টাকা দেওয়ারও কেউ নাই, তাও আবার অজুহাত, তাও আবার 2 দিন পর মানে জিজ্ঞেস করবে আমার টাকাটা কবে দিতে পারবেন, এরকম একটা। এখন মানে আমাদের সময় বুঝে, দিন বুঝে মানে খরচ করতে হবে। আর বর্তমান সময়ে টাকা ইনকাম করা অনেক কষ্টের। তো আমাদের হচ্ছে এভাবে টাকা জমিয়ে সঞ্চয় করে ছেলে মেয়েদের লেখাপড়া করাতে হয়, নিজেদের বিপদ আপদ অনুষ্ঠান এগুলো সামলাতে হয়। তা আমরা একটা গৃহিণী না, মানে আমাদের গৃহিণী হয়ে আমাদের অনেক দায়িত্ব মাথার উপর থাকে, শুধু রান্না বান্নায় আমাদের কাজ না। তো ছোট্ট করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি, জানি না কতটুকু আপনাদের কাজে আসতে পারে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।